আসসালামু আলাইকুম। মলদোবার ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন ইনভিটেশন দিয়ে আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা দেখব। আমি এখন আছি মলদোবা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করব। এরপর ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে। প্রথমে অ্যাপ্লিক্যান্ট ডাটা দিতে হবে। পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম লিখব। এরপর ফার্স্ট নেম লিখব। ন্যাশনালিটি দিয়ে দিব বাংলাদেশ। একটা ভ্যালিড ইমেল আইডি দিব। ইমেল আইডিটা সেকেন্ড টাইম লিখে দিব। এরপর বলেছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভিটেশন ফ্রম ব্যুরো অফ ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অফ দ্য রিপাবলিক অফ মলদোভা। আচ্ছা, আপনার কোনো ভ্যালিড ইনভিটেশন আছে কিনা, যদি থাকে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ইনভিটেশন নাম্বারটা লিখে দিবেন। ইনভিটেশন লেটারটা অরিজিনাল কিনা এটা ভেরিফাই করার জন্য চেক অপশনে ক্লিক করবেন। এটা যদি অরিজিনাল হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রিন সিগন্যাল আসবে। এরপর এখানে বলেছে আর ইউ অ্যাপ্লাইং ফর এ ট্রানজিট ভিসা? নো। ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ভিসা অর রেসিডেন্ট ইস্যু? আচ্ছা, এখানে কয়েকটা লোকেশন দেওয়া রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, দেন ইউকে, আয়ারল্যান্ড, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডা। এই কান্ট্রিগুলোর কোনো আপনার ভ্যালিড ভিসা রয়েছে কিনা, যদি থাকে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। এরপর আর ইউ ইনভাইটেড দ্য গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অথরিটিজ ইন দ্য ইনভেস্টমেন্ট প্রজেক্ট অফ ইন্টারেস্ট ফর দ্য ন্যাশনাল ইকোনমি? আচ্ছা, যদি আপনি কোনো সরকারি অথবা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের জন্য, ইনভেস্টমেন্ট প্রজেক্টের জন্য ইনভিটেশন পেয়ে থাকেন, সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করব। এরপর এই ক্যাপচা কোডটা লিখে দিব। কমপ্লিট ফাইল অপশনে ক্লিক করব। প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের ইমেলটা চেক করব, একটা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার পাবো। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো। এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বারে। সো আমরা এখানে ক্লিক করব। আমাদের ফাইল নাম্বারটা অটোমেটেড দেওয়া থাকবে। আমরা যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেলটা লিখে দেব। এরপর ক্যাপচা কোডটা লিখে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। এই পর্যায়ে আমাদের মেইন অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হবে। আমরা যদি বাম পাশে খেয়াল করি অনেকগুলো স্টেপ রয়েছে, এই স্টেপগুলো কমপ্লিট করেই আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। ওকে, এক্ষেত্রে প্রথমে নেম এবং ফার্স্ট নেম রয়েছে। দেন এখানে বলেছে প্রিভিয়াস নেম, আমাদের পূর্বে কোনো নাম ছিল কিনা, অর্থাৎ আপনার নাম পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন হয় এখানে ক্লিক করবেন। প্রিভিয়াস কি নেম ছিল, প্রিভিয়াস পাস্ট নেমটা দিয়ে দেব। এক্ষেত্রে এটাকে নো করে দেব। ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দিব। প্লেস অফ বার্থ দেব, কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন পাসপোর্টে দেওয়া রয়েছে। স্টেট বা প্রভিন্স যদি নাম দিতে চাই তাহলে এই চেকমার্কটা উঠিয়ে দেব, এভাবে লিখে দিব। যদি না দিতে চাই তাহলে এখানে চেকমার্ক করে দিব, এটা ব্লার হয়ে যাবে। কান্ট্রিটা দেওয়া থাকবে, সিটিজেনশিপ দেওয়া রয়েছে। হ্যাভ ইউ হিল্ড অর ডু ইউ হোল্ড এ ন্যাশনালিটি আদার দেন দ্য ওয়ান ইন্ডিকেটেড অ্যাবভ? আচ্ছা, আমরা তো বাংলাদেশের নাগরিক, এর বাইরে অন্য কোনো দেশের নাগরিক কিনা। অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক হয়ে থাকে, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। কোন দেশের নাগরিক, ধরুন আপনি ইটালির নাগরিক, ইটালিটা দিয়ে দিবেন। এটাকে আমি নো করে দিচ্ছি। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম্বার যদি দিতে চান তাহলে এখানে চেকমার্কটা উঠিয়ে দিবেন, নাম্বারটা লিখে দিবেন। না দিতে চাইলে এখানে চেকমার্ক করে দিবেন। সেক্সটা দিয়ে দিব, ম্যারিটাল স্ট্যাটাস দিব, হোম অ্যাড্রেসটা দিয়ে দিব, কান্ট্রিটা দেওয়া থাকবে, করেসপন্ডেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেব। করেসপন্ডেন্ট বলতে আপনার মেলিং অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা এবং মেলিং অ্যাড্রেস দুটো যদি সেম থাকে সেক্ষেত্রে আপনি নোতেই ক্লিক করবেন, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই থাকবে। ফোন নাম্বার, কান্ট্রি কোড সহকারে আমরা একটা ভ্যালিড ফোন নাম্বার দেব। ইমেল আইডিটা দেওয়া থাকবে। দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এ মাইনর, অ্যাপ্লিকেন্ট কি মাইনর কিনা, যদি মাইনর হয় তাহলে তো ইয়েস অপশনে ক্লিক করতে হবে, আদারওয়াইজ নোতে। এক্ষেত্রে আসবে না, কারণ আমাদের ডেট অফ বার্থের উপরে এটা সিলেকশন হয়ে যাবে। অকুপেশন, এখানে অনেকগুলো রয়েছে, আপনার সাথে কোনটা ম্যাচ করে, যদি না ম্যাচ করে তাহলে আদার অপশনে ক্লিক করবেন, দেন এখানে লিখে দিবেন ঠিক এইরকম। তো এক্ষেত্রে আমি এখানে অ্যাকাউন্টিং দিচ্ছি, এটাকে কেটে দেব। নেক্সট অপশনে যাব। ট্রাভেল ডকুমেন্ট আসবে, প্রথমে টাইপটা দিয়ে দেব পাসপোর্ট, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে কান্ট্রি নেমটা দিয়ে দেব, রিলিজ বাই কোথা থেকে রিলিজ হয়েছে বাংলাদেশ, প্লেস অফ ইস্যুরেন্স কোথা থেকে ইস্যু হয়েছে ডিআইপি ঢাকা, রিলিজ ডেট কত তারিখে ইস্যু হয়েছে, ভ্যালিড আনটিল কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে পাসপোর্টের, এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। ইউ স্টিল হ্যাভ অ্যানাদার পাসপোর্ট, আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, এই ডাটাগুলো ফিল আপ করে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি।
ডু ইউ রিসাইড ইন এ কান্ট্রি আদার দেন ইউর সিটিজেনশিপ? আপনি বাংলাদেশের নাগরিক বাট আপনি মালয়েশিয়াতে থাকেন। যদি এমন হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। এখান থেকে দিয়ে দিবেন মালয়েশিয়া। ধরুন আপনি মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিটে রয়েছেন, তাহলে ওয়ার্ক পারমিট নাম্বারটা লিখে দিবেন। ওয়ার্ক পারমিটের মেয়াদ কত তারিখ পর্যন্ত রয়েছে তা লিখে দেব। এক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে আবেদন করতেছি, বাংলাদেশী নাগরিক, নোতে ক্লিক করব। নেক্সট অপশনে চলে যাব। এরপর বলেছে টাইপ অফ ভিসা অ্যাপ্লাইড ফর, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন। ট্যুরিজম, নাম্বার অফ এন্ট্রিজ মাল্টিপল দিব, লেন্থ অফ স্টে, আপনি কত দিনের জন্য আবেদন করবেন, 15 দিন, ভ্যালিড ফর্ম, ভ্যালিড আনটিল, এক্ষেত্রে আপনি তারিখটা দিয়ে দিবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যাবেন। এরপর নিচে যাব, ডু ইউ হ্যাভ এনি আদার এন্ট্রিজ ভিসা টু দ্য রিপাবলিক অফ মলদোভা ইস্যু ইন দ্য লাস্ট 12 মান্থ, গত 12 মাসে আপনার কোনো মলদোভার ভিসা ছিল কিনা। যদি থাকে এখানে ক্লিক করবেন কি ধরনের ভিসা ছিল। নরমালি এটা কারো থাকে না, আমি নোতেই ক্লিক করলাম। দেন এখানে কিছু এরিয়ার কথা বলা রয়েছে, কয়েকটা কান্ট্রির নাম বলা রয়েছে, যেটা আমি পূর্বেও বলেছি। এই সমস্ত দেশের কোনো ভ্যালিড ভিসা রয়েছে কিনা, যদি থাকে ইয়েস অপশনে ক্লিক করবেন। ভিসা নাম্বারটা দিবেন কোন দেশের, ধরুন আপনার কানাডা ভিসা রয়েছে, কানাডাটা সিলেক্ট করবেন, ভিসা নাম্বার উপর লিখবেন কত তারিখে ইস্যু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে। এক্ষেত্রে আমি নোতে ক্লিক করলাম, নেক্সটে চলে যাব। এরপর ইনভিটেশন অপশন আসবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যদি আপনার ইনভিটেশন লেটারটা অরিজিনাল হয় তাহলে আপনার ভিসা হবে, আদারওয়াইজ কিন্তু রিফিউজ হয়ে যাবে। এখানে ইনভিটেশন নাম্বারটা দেওয়া থাকবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ইনভিটেশনের মেয়াদ রয়েছে, ভ্যালিডিটি দেওয়া থাকবে। এই ডাটাগুলো অটোমেটেড চলে আসবে, যেহেতু প্রথম স্টেপে আমরা ইনভিটেশন নাম্বার দিয়েছি, সো সেখান থেকে অটোমেটেড এই ডাটাগুলো ওয়েবসাইট নিয়ে নেবে, আমাদেরকে কোনো ডাটা ফিল আপ করতে হবে না। তারপরও আমরা আমাদের মতো করে ডাটাগুলো ম্যাচ করে নেব। নেক্সট অপশনে যাব। ওকে, এরপরে রয়েছে ডেস্টিনেশন। যদি এটা ট্রানজিট ভিসা হয় তাহলে আমরা ডেস্টিনেশনটা দিব, আদারওয়াইজ দিব না। যেমন বাংলাদেশ থেকে আমি মলদোভাতে যাব, মলদোভা থেকে আমি অস্ট্রেলিয়াতে যাব, যদি এমন হয় তাহলে আমরা এটা দিব, আদারওয়াইজ এখানে নট অ্যাপ্লিকেবলেই চেক মার্ক করে দিব। আচ্ছা, আমরা মলদোভার কোন সিটিতে যাব, অর্থাৎ এয়ারপোর্টের নেমটা দিয়ে দিব, কোন এয়ারপোর্ট থেকে আবার ডিপার্চার করব সেটা দিয়ে দিব। এই ডাটাগুলো আপনার এয়ার টিকেটে দেওয়া থাকবে। ট্রাভেল টিকেট, আর ইউ ট্রাভেলিং অন দ্য বেসিস অফ এ ট্রাভেল টিকেট, ইয়াসে ক্লিক করব। এয়ার টিকেট বুকিং থেকে আমরা ফ্লাইট নাম্বারটা দিয়ে দেব, অ্যারাইভাল ফ্লাইট নাম্বার এবং ডিপার্চার ফ্লাইট নাম্বারটা দিয়ে দিব। এটা কোনো ভেহিকেল নয়, আমরা কারে করে ট্রাভেল করব না, সো এটা নয় থাকবে। নেক্সট অপশনে যাব। এরপর আমরা পাবো মিনস অফ মেনটেনেন্স, অর্থাৎ আমরা যে ট্রাভেল করব এই ট্রাভেলের কস্টটা কে বিয়ার করবে, বাই অ্যাপ্লিকেন্ট, বাই এ হোস্ট, বাই কোম্পানি, বাই অর্গানাইজেশন আদার। ট্রাভেল কস্টটা আমরা কিভাবে মেনটেন করব, ক্যাশ, ক্রেডিট কার্ড দিয়ে দিব। নেক্সট অপশনে যাব। এরপর আমরা অ্যাকোমোডেশন ডাটাগুলো ফিল আপ করব। প্রথমে রয়েছে অ্যাকোমোডেশন ইউনিট, অর্থাৎ আমরা হোটেলের নেমটা দিয়ে দিব যদি আমরা হোটেল বুকিং করি। দেন অ্যাড্রেসটা দিয়ে দিব, লোকালিটি দিয়ে দিব, স্টেট বা প্রভিন্সটা দিয়ে দিব, পোস্টাল কোড যদি না দিতে চাই তাহলে আমরা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করব। হোটেলের একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেব, ইমেল আইডি যদি জানা থাকে তাহলে দিব। আমরা নিচে পাবো অ্যাকোমোডেশন কমিটমেন্ট, কেউ যদি আপনাকে ইনভাইট করে এবং পার্সোনালি আপনাকে কোনো অ্যাকোমোডেশন দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। হ্যাভ ইউ বিন ইনভাইটেড এ পারসন, অর্থাৎ কে আপনাকে ইনভাইট করেছে, এ কোম্পানি, যদি কোম্পানি হয় কোম্পানি দিবেন, যদি কোনো ব্যক্তি হয় আপনি তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন। তো ইন্ডিভিজুয়াল এই ডাটাগুলো ফিল আপ করে দিবেন, ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এক্ষেত্রে আমি এটাকে নো করে দিচ্ছি। নেক্সটে যাব। মেডিকেল ইন্স্যুরেন্স, এক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করব। নেক্সটে যাব। পেমেন্ট অফ ট্যাক্স, ওকে, আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে 40 ইউরো, পে অপশনে ক্লিক করব। এরপর আমরা পেমেন্ট গেটওয়ে পেয়ে যাব, পাসপোর্ট অপশনে ক্লিক করব, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, দেন এখানে একটা চেক মার্ক করব, কনফার্ম অপশনে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফিটা কমপ্লিট হওয়ার পর আমরা পেয়ে যাব অ্যাটাচমেন্ট, অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টসগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করব। আপলোড করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন চেক মার্ক করে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেব।